তো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা কোরআন। আর আমি এই কোরআন থেকে প্রত্যেকটা আয়াত সম্পর্কে বলবো, আর প্রত্যেকটা আয়াত এক একটা এক্সপ্লেন দিব। তো আজকে পড়বো, মানে প্রথম ভিডিও এটা, ঠিক আছে? সো আমার সাথে থাকবা, আমার জন্য দোয়া করবা। আমি যদি কোরআনটা সম্পূর্ণ পড়তে পারি আর এটা সম্পূর্ণ ধারণা আমি যদি নিতে পারি। সো প্রথম আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা ১ নম্বর হচ্ছে যে আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। তো আল্লাহ যে আমাদের গড আল্লাহ, ঠিক আছে? আমাদের যে উপরে আছে একজন যে আল্লাহ, তার নামই প্রথমেই নাম আল্লাহ। ও ঠিক আছে, জিনিসটা অনেক ভাবার বিষয়। যাই হোক, সো এটা রাখি। এটা আমি এক্সপ্লেন দিচ্ছি যে এই তো কোরআনের 1/1 হলো সূরা ফাতিহা, প্রথম আয়াত 1/1। তো সূরা ফাতিহা হলো কোরআনের প্রথম সূরা, মানে সূরা ফাতিহা হলো কোরআনের প্রথম সূরা, ঠিক আছে? তো এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। মক্কায় এর অবতীর্ণ হয়েছিল। প্রথম আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। আর প্রথমে বলি, যদি আমার কোনো বাংলা মানে যদি কথা সমস্যা হয় তাহলে আমারে মাফ করবেন। আমি অনেক ট্রাই করবো শুদ্ধভাবে কথা বলার। ঠিক আছে, আচ্ছা। এটি বাংলায় অনুবাদ করলে হয়, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু। যেটুকু আমি এটা বললাম একটু আগে। ব্যাখ্যা হইতেছে যে বিসমিল্লাহির রহমানির রাহিম বলতে বোঝানো হয়েছে বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে, যার মাধ্যমে শুরু হচ্ছে এই সূরা, ঠিক আছে? দেখো, আল্লাহর নামেই এই সূরাটা শুরু হচ্ছে। মুসলমানদের জীবনে প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে এখানে। আর রহমান বলতে বোঝানো হয়েছে যে পরম করুণাময়। আল্লাহর দয়ার ব্যাপকতা এবং করুণা বোঝায়, যা সমস্ত সৃষ্টির জন্য প্রয়োজন, ঠিক আছে? আর রহিম হচ্ছে পরম দয়ালু। এটি বোঝায় আল্লাহর বিশেষ করুণা, যা কেবলমাত্র তার বিশ্বাসী বান্দাদের জন্য। এ জায়গায় কিন্তু যারা বিশ্বাস করে না তাদের জন্য বলা হয়নি, যারা বিশ্বাসী করে তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এই আয়াতটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি তাদের প্রতিটি কাজ শুরু করার সময় আল্লাহর নাম স্মরণ করা এবং তার দয়া ও করুণা প্রার্থনা করার নির্দেশ দেয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা কাজ করবা আল্লাহর নামে শুরু করতে হবে, তার নির্দেশনা দেয় এইটাতে, ঠিক আছে? আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে সেই কাজ বরকত আসে এবং আল্লাহর সাহায্য পাওয়া যায়। তাহলে স্পষ্ট একটা কথা হচ্ছে, আল্লাহর নামে যদি কাজ শুরু করি সেই কাজের কি বরকত আসে আর আল্লাহর সাহায্য পাওয়া যায়। এই সূরাটা একটু কি অবশ্যই